অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের পর থেকেই অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ানের সদস্য হতে তোড়জোড় চালান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে সহায়তাও চান তিনি। বলা হচ্ছিল, আসিয়ানের সদস্যপদ পাওয়া গেলে বাংলাদেশের অর্থনীতির জন্য এর চেয়ে বড় সুখবর আর হতে পারে না। এর ফলে ব্যবসা ও বিনিয়োগ বাড়বে, উন্মুক্ত হবে বাজার। প্রধান উপদেষ্টার এমন কথায় আসিয়ানের সদস্য হওয়ার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। তবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলমান 47তম আসিয়ান সম্মেলনে সেই স্বপ্ন পূরণ হয়নি। বিপরীতে নতুন সদস্যপদ পেয়েছে এশিয়ার দরিদ্রতম দেশ পূর্ব তিমুর। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কেন সদস্যপদ পেল না? আসিয়ানের সদস্য হতে বাংলাদেশের বাধা কোথায়? এসব জানাতে আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জু ইফতেখার। দক্ষিণ পূর্ব এশিয়ার জাতি সংস্থাকে বলা হয় আসিয়ান। 1967 সালে এই অঞ্চলের দেশগুলোর পরস্পরের স্বার্থ সংরক্ষণে থাইল্যান্ডে গঠিত হয় এই সংস্থা। সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। এটি এখন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সবচেয়ে শক্তিশালী আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা। প্রতি 3 বছর অন্তর অন্তর হয় এর শীর্ষ সম্মেলন। বর্তমানে 11 সদস্য হল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া ও পূর্ব তিমুর। এর বাইরে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান সহ বেশ কয়েকটি দেশ আসিয়ানে যুক্ত হওয়ার পথে। দীর্ঘদিন ধরেই এ ব্লকে যুক্ত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল পূর্ব তিমুর। 2011 সালের মার্চে এই সংস্থায় যুক্ত হতে আনুষ্ঠানিক আবেদন করে 14 লাখ জনসংখ্যার দেশটি। পরবর্তীতে 2022 সালে এসে আসিয়ানে পর্যবেক্ষকের মর্যাদা পায় তারা। যদিও 1970 এর দশক থেকেই পূর্ব তিমুরকে আসিয়ানে যুক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন নোবেল শান্তি পুরস্কার জয়ী পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তা। পূর্ব তিমুরের প্রায় 42% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। জিডিপির আকার প্রায় $2 বিলিয়ন। $3.8 ট্রিলিয়ন আসিয়ানের সদস্য হওয়াকে স্বপ্ন পূরণের সুযোগ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী জানানা গুসমাও। এ সময় আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, এটি পূর্ব তিমুরের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, এক নতুন সূচনা যা বাণিজ্য ও বিনিয়োগের জন্য অসাধারণ সুযোগ নিয়ে আসবে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও অস্থির বৈশ্বিক পরিস্থিতির কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার এই সংস্থায় যুক্ত হতে চায় বাংলাদেশ। মূল লক্ষ্য দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, আঞ্চলিক ও ভূরাজনৈতিক প্রভাব বৃদ্ধি এবং কূটনৈতিক অবস্থান শক্তিশালী করা। কেননা আসিয়ানের বাজার প্রায় 70 কোটি মানুষের, সম্মিলিত অর্থনীতির পরিমাণ $4.5 ট্রিলিয়ন বেশি। অর্থনৈতিকভাবে সফল এ ব্লকে স্বাভাবিকভাবেই তাই যুক্ত হতে চায় বাংলাদেশ। চাইছে পুরনো মিত্রদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে আসিয়ানের সদস্য হয়ে অর্থনৈতিকভাবে নিশ্চিন্ত থাকতে। তাছাড়া আরও কারণ আছে। বাংলাদেশের রপ্তানির 85%ই তৈরি পোশাক। প্রধান বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে উন্নয়নশীল হলে এসব বাজারে শুল্ক ছাড়ের সুবিধা কমে যাবে। এতে রপ্তানি কমার ঝুঁকিও বাড়বে। তাই নতুন বাজার প্রয়োজন বাংলাদেশের। ঢাকাকে সেই সুযোগই করে দিতে পারে আসিয়ান। কেননা আসিয়ান দেশগুলো এরই মধ্যে প্রযুক্তি, উদ্ভাবন ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় নিজেদের যুক্ত করে অর্থনীতিকে বদলে ফেলেছে। ভিয়েতনাম ইলেকট্রনিক্স উৎপাদনে বিশ্বের অন্যতম খেলোয়াড়। অন্যদিকে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস, আইসিটি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে উন্নতি করলেও আঞ্চলিক সহযোগিতা ছাড়া বড় পরিসরে এগুতে পারছে না। আসিয়ানে যুক্ত হলে এই সুবিধা পেতে পারত বাংলাদেশ। আসিয়ান দেশগুলোতে শুল্কমুক্ত প্রবেশাধিকার ও নতুন রপ্তানি বাজার তৈরি হওয়ায় কর্মসংস্থান বাড়ত। এছাড়া এই সংস্থায় যুক্ত হলে ভূরাজনীতিতেও প্রভাব বাড়ত ঢাকার। ভারত ও চীনের ওপর অতি নির্ভরতা থেকে বেরিয়ে জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দেশের সঙ্গে যোগাযোগ শক্তিশালী হতো। এর বাইরে আসিয়ানের সদস্য হিসেবে অস্ট্রেলিয়া, চীন, জাপান, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব বা RCEPA যুক্ত হতো বাংলাদেশ। ফলে আগামী 20 বছরের মধ্যে জোটভুক্ত দেশগুলোতে একে একে অধিকাংশ আমদানি পণ্যে শুল্ক ছাড় পেত বাংলাদেশ। স্বাভাবিকভাবেই বাড়ত রপ্তানি। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য বলছে রপ্তানি বাড়ত 17%।
আর জিডিপি বাড়ত 0.26%। আসিয়ানের সদস্য না হওয়ার পথে বাংলাদেশের অন্যতম বাধা রোহিঙ্গা ইস্যু। কেননা মিয়ানমার আসিয়ানের সদস্য, আর আসিয়ানের যে কোনো সিদ্ধান্ত নেয় সব সদস্যের সর্বসম্মতিতে। ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশকে আসিয়ানের সদস্য হতে দিতে চায় না মিয়ানমার। এছাড়া এ সংস্থায় যুক্ত হতে হলে বাণিজ্য বিধি, শাসন ব্যবস্থা ও পরিবেশ নীতিও কঠোর করতে হয়। এসব কাজ করার জন্য বাংলাদেশের যে আর্থিক ব্যয় ও রাজনৈতিক দৃঢ়তা দরকার তা নেই। এছাড়া আসিয়ানের সদস্য হতে হলে সড়ক, রেল, লজিস্টিক অর্থাৎ অবকাঠামো উন্নয়নে জোর দিতে হয়, নইলে সদস্যপদ পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়।